হ্যালো এভরিওয়ান, আবার বেরিয়ে পড়লাম। এবার ঘুরতে না, অফিসের কাজে প্রথমবারের মতো বরিশাল যাচ্ছি। বরিশাল ব্র্যাক লার্নিং সেন্টার, সেখানে। তো সবাই ভাবেন যে খুব হ্যাপি লাইফ, হ্যাপিনিং লাইফ, ঘুরে বেড়াচ্ছি, বাট চিন্তা নাই, ভাবনা নাই, কোনো চিন্তা মানে কোনো কাজকর্ম নাই। লাইফে যে কী যায় কার, সেটা যার যায় তার বুঝি। তো প্রথমবারের মতো যেহেতু বরিশাল যাচ্ছি, যেটা হচ্ছে যে এবারে লঞ্চে যাচ্ছি না, পানি আমার মোটামুটি ভয় লাগে। তো প্রথমে মেট্রোতে করে মতিঝিল যাব, তারপর আরামবাগ বা ওখান থেকে বাসে করে বরিশাল যাব। টিল দেন সাথে থাকুন। মেট্রো স্টেশন, বসে বসে হেলিকপ্টার ওরা দেখি, সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে। Thank you for traveling with Dhaka Metro. Please remember to take all your belongings with you. মেট্রো স্টেশনের অ্যানাউন্সমেন্টে নতুন একটা সেন্টেন্স যুক্ত হয়েছে শুনলাম, ধাক্কাধাক্কি করবেন না অন্য প্যাসেঞ্জারের সাথে। এটা খুবই জরুরি একটা জিনিস, যেটা এদেশের কেউ মানবে বলে মনে হয় না। গ্রিন লাইনের টিকিট করলাম, 12:15-তে বাস, অপেক্ষা করছি। কাউন্টার 4, এই পুরো কাউন্টার আমি ছাড়া। যেটা হয় যে উইকডেতে নর্মালি এই সময়টাতে লোকজন কম ট্রাভেলিং করে। দেখা যাক আমার ট্রাভেলিং কেমন হয়। ফাইনালি আধা ঘন্টা দেরির পর শুরু হচ্ছে। দে হ্যাভ আপগ্রেডেড মাই টিকিট। সো আগে ইকোনমিতে ছিলাম, এখন বিজনেস ক্লাসে চলে যাচ্ছি। লেগ স্পেস বেশ ভালো, আরাম করে যাওয়া যাবে, যদিও খুব বেশিক্ষণের জার্নি না, 4 ঘন্টা অ্যারাউন্ড। প্রায় 40 মিনিট দেরিতে আমাদের যাত্রা শুরু হলো। বাজে 1:15 অলরেডি, অনেক দেরি হয়ে গেছে। ভেবেছিলাম 4টার মধ্যে, 4টার আগে পৌঁছে যাব বরিশাল, কিন্তু সেটা তো আর হলো না। দেখা যাক কী হয়। এদিকে আমার হাত ঘড়ির সমস্যা হয়েছে, সো বারবার ভুল সময় দিচ্ছি। যথারীতি পিছনের সিটও মোটামুটি ফাঁকা। আমি ঠিক যাই না সামনে উঠবেন কিনা। এইদিকে কয়েকজন আছেন, পুরো বাসে আমরা 8-9 জন, যার কারণে আমার ব্যাগকেও 1200 টাকার সিটের মধ্যে বসায় রেখে দিয়েছি। সো মোটামুটি জ্যামবিহীনভাবেই ঢাকা থেকে বেরিয়েছি। এখন সেই হাইওয়ে দিয়ে চলছি। বাসের গ্লাসের অবস্থা খুবই খারাপ, আপনারা দেখেই বুঝতে পারছেন। এগুলো বাইরে থেকে পরিষ্কার করে কিনা উপরওয়ালা জানে, বাট ভিতরের অবস্থা মোটামুটি ভালো। বাইরে আজকে তীব্র গরম আর রোদ। নভেম্বর মাসের এই মাঝামাঝি সময় এসেও এত গরম আর রোদ কেন উপরওয়ালা জানে। আমরা পদ্মা ব্রিজ এলাকায় প্রবেশ করছি। আসলে এই পাশে সূর্য প্লাস হচ্ছে গ্লাসটা ময়লা, যার কারণে বোঝাই যাচ্ছে যে খুব ভালো মতো ছবি আসছে না। হোয়াট এভার, সূর্যের আলো চারিদিকে ফাটিয়ে দিচ্ছে একেবারে। আজকে ঢাকা থেকে রওনা হওয়ার পর আজকে আমরা 1 ঘন্টার মধ্যেই ব্রিজে এখানে চলে এসেছি। মাঝখানে একটা জায়গায় ধলেশ্বরীর ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল গাড়ি, যার কারণে আসতে একটু দেরি হলো। আজকে রাস্তা মোটামুটি বেশ ফাঁকা, এটা একটা ভালো দিক। অফিস ডের কারণে হয়তো এরকম ফাঁকা পাওয়া যাচ্ছে। যেদিকে সিট তার থেকে একটু উল্টা দিকে আসলাম। এই পাশে সূর্যের আলোর বিপরীতে ভিউটা ভালো দেখা যাচ্ছে। আমরা ব্রিজ পার করে আসলাম। আমাদের ড্রাইভার সাহেব গ্রিন লাইনের যথেষ্ট ধীরে চালান, অন্যান্য সব বাস ওনাকে পার করে চলে যায়। যাই হোক, ব্যাপারটা খারাপ না, অ্যাক্সিডেন্ট করার চাইতে এইভাবে যাওয়াটাও ভালো। তো আমাদের যে গাড়ির সুপারভাইজার, তাকে জিজ্ঞেস করলাম যে কোথায় ব্রেক দিবে, তখন উনি বললেন ড্রাইভারের মর্জি। আসলে সবার
4G উপর চলতে চলতে আমরা টায়ার্ড। আমরা যাত্রা বিরতিতে, জায়গাটার নাম হচ্ছে টেকেরহাট, আর একটা রেস্টুরেন্ট নাম হচ্ছে বরিশাল গেট। খুব একটা আহামরি কিছু না, সেরকম খাওয়ার মতো ওরকম কিছুও দেখলাম না। চায়ের দাম হচ্ছে 30 টাকা। তবে এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে বরিশাল গেট আচার কর্নার। আচারের অভাব নাই, কত ধরনের আচার। তো এইটা একটা ইন্টারেস্টিং জিনিস। তো আমি যেটা কিনলাম জুস আর চিপস, বাসা থেকে খাবার নিয়ে এসেছিলাম। শেডের বাহিরে খাখা রোদ, মানে রোদে তাকানো যাচ্ছে না, বাট রোদের তেজ খুব একটা যে বেশি সেটা না। আরাম ওয়েদার, ঢাকার চেয়ে মনে হচ্ছে ওয়েদার বেশ ভালো এখানে। রেস্টুরেন্টটাতে মিষ্টি জাতীয় পণ্য রয়েছে। একটা জিনিস দেখলাম, রসগোল্লা, দারুণ রসগোল্লা, সিমস ইয়ামি। আমাদের জার্নি শুরু হলো আবার আফটার দ্য ব্রেক। এইদিকে আমরা প্রথম আসা। আমরা এখন মাদারীপুর পার হচ্ছি। এটা হচ্ছে বোর্ডে লেখা রাজৈর মাদারীপুর। সো এইদিকে যেহেতু প্রথম আসা, ভালোই লাগছে সেদিক থেকে। আরেকটা জিনিস, মোটামুটি বাংলাদেশের ল্যান্ডস্কেপ সবখানে একই রকম, খুব একটা পার্থক্য দেখা যায় না। শুধু আসলে বাংলাদেশ বললে ভুল হবে, পশ্চিমবাংলা বা এই পাশটা পুরো বেল্টের সব দিকে ল্যান্ডস্কেপ মোটামুটি একই রকম। তো ম্যাপ যেটা দেখাচ্ছে যে ব্র্যাক লার্নিং সেন্টার পর্যন্ত পৌঁছাতে আমার আরও 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগবে। এখন বাজে 3টা। যেটা হয়েছে যে আসলে আমাদের ব্র্যাক লার্নিং সেন্টার তো বরিশাল মেইন শহর থেকে একটু দূরে, সম্ভবত 6 কিলোমিটারের মতো। আর ঢাকার বাইরে 6 কিলোমিটার অনেক বেশি জায়গা। ফ্রাইডে এবং হচ্ছে অন্যান্য ক্লাস, আরও কিছু কাজ না থাকলে হয়তো বা থেকে এক্সপ্লোর করতে পারতাম, কিন্তু সেটার এবার হবে না খুব একটা। সেই জন্য যেতে যেতে এবং আস্তে আস্তে যতটুকু দেখা সেটাই। ভাঙ্গা পর্যন্ত আমরা মোটামুটি ফার্স্টই এসেছি। আর ভাঙ্গা পার হওয়ার পর বরিশালের এই দিকটায় ওয়ান ওয়ে, যার কারণে খুব একটা জোরে বাস আমাদের যেতেও পারছে না। রাস্তায় যথেষ্ট ট্রাফিক, ছোটোখাটো। সো ফাইনালি পৌঁছে গেলাম ব্র্যাক লার্নিং সেন্টার, যেটা কবি সুফিয়া কামালের নামে করা, বরিশালে। সো দিস ইজ দ্য ফার্স্ট ভিউ। ব্র্যাক সেন্টারের প্রায় ব্র্যাকে প্রায় সবগুলো লার্নিং সেন্টারই যাওয়া হয়েছে, 2-1টা ছাড়া। শম্ভুগঞ্জেরটাতে যায়নি, শ্রীমঙ্গলেরটাতে যায়নি, আর বরিশালেরটাতে আসা হয়নি। ফাইনালি সেটাও আসা হলো। এখানে ট্রেনিং চলছে, ট্রেনিংয়ের কার্যকলাপ। কালকে হয়তো বা এনাদেরকেই আমি ট্রেন আপ করব। রিসেপশনে বসে আছি, চেক ইন করবো। ব্র্যাকসের এটা নিয়ে একটা পরে বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সোফার চলে আসলাম। আমার টাইম লাগলো হচ্ছে ব্রেক সহ 3.5 ঘন্টা। কথা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।